হাতে নেই একটাও টাকা, নিরাপত্তা রক্ষীকে পর্যন্ত বেতন দিতে পারছেন না অমিতাভ বচ্চন। পরিস্থিতি এমনটাই যে নিজের জুহুর বাংলো পর্যন্ত নিলাম করে দিতে হয়। সেই সময় গোটা বলিউড তাকে দেখে হেসেছিল, এমনটাই দাবি করলেন রজনীকান্ত। দক্ষিণী অভিনেতার দাবি, সকলেই ভেবেছিলেন এবার হয়তো অমিতাভ মুখ থুবড়ে পড়বেন, কিন্তু না, মাত্র 3 বছরের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছিলেন নিজের অদম্য জেদ নিয়ে। তাই তো তিনি শাহেনশাহ। শীঘ্রই মুক্তি পেতে চলেছে ভেট্টাইয়ান। রজনীকান্তের পাশে এই ছবিতে দেখা যেতে চলেছে অমিতাভ বচ্চনকেও। প্রায় 3 দশক পর একই ছবিতে কাজ করতে চলেছেন ভারতীয় চলচ্চিত্র জগতের 2 মহীরুহ। এটি রজনীকান্তের 170তম ছবি। এর আগে 2 মহাতারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল হাম ছবিতে, সেটা ছিল 1991 সালের কথা। তার আগে অন্ধা কানুন, গিরফতার ছবিতে জুটি বেঁধেছিলেন এই 2 মহাতারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রজনীকান্ত অমিতাভের প্রতি তার গভীর শ্রদ্ধার কথা জানান। সে কথা বলতে গিয়েই থালাইভা জানিয়েছেন, একটি ছবি প্রযোজনা করতে গিয়ে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অমিতাভ বচ্চন। নিরাপত্তা রক্ষীকে বেতন দেওয়ার মতোও ক্ষমতা ছিল না। নিলাম হয়ে যায় তার জুহুর বাংলো। সকলে তখন ভেবেছিলেন সব শেষ, কিন্তু ঠিক 3 বছরের মধ্যে সেখান থেকে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ালেন অমিতাভ। কন বনেগা করোড়পতির দৌলতে তিনি ফিরে পেলেন তার হারানো অর্থ এবং প্রতিপত্তি। 3টি বাড়ি কিনলেন। জুহুতে যেখানে বাড়ি বিক্রি হয়ে গিয়েছিল সেই রাস্তাতেই ফের বাড়ি করলেন তিনি।